হ্যালো গাইস, আজকের আমাদের বাড়িতে সন্ধেবেলা মাছ পোড়ার রেসিপি চলছে। তাই জন্য আমার কাকা এখন মাছ ম্যারিনেট করছে। এই দেখুন, একটু দেখি দাও কি করছে দেখুন। কাকা একটু মুখটা দেখা। চলছে, লিকার চা খাওয়া চলছে, গল্প হচ্ছে। হ্যাঁ, কাকু কি বলছে দেখো, সব বলে দিচ্ছে। চা খাওয়া হচ্ছে, মাছের রেসিপি চলছে, সবই বলে দিল। কাকা মুখটা একটু দেখি দাও। কাকা আবার আরেকজন বলে দিচ্ছে পাশ থেকে বাটার লাগবে। এই যে এই যে আমার দাদা বলছে, আর আমার বৌদি শুধু হাসছে, কিছু বলছে না। কে কে আছে দেখুন। আমার পাপা, আবার ভাইয়ের মেয়েও ভিডিও করছে দেখো। আমার কাকি, মুখটা দেখা। আমার কাকি, এই যে আমার ভাই দেখা। কয়লা নিয়ে আসলাম। কয়লা? কাঠ কয়লা। অবশ্য আমার আছে, তুমি কি করে জানবে? কিছু কাঠ কয়লা সেই গতবার বকরিদে করা হয়েছিল, সেই কয়লা রেখে দিয়েছি। ও, আমাদের তো এই মাছটা পোড়ানোর জন্য তো কাঠকয়লা কিনে নিই। প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছে। আর তোমরা পোড়াবে তা কি করে জানবো? ওটাই হলো তো কথা। তো তো বন্ধুরা, অবশেষে মাছটা মশলা মাখানো কমপ্লিট হলো। তো এবারে কি করা হবে, এবারে আমাদের চুলোটা ধরানো হবে। তো দেখুন, পুরো মাছটাকে ম্যাগনেট করা তো কমপ্লিট হয়ে গেছে। 3টে মাছ নিয়েছি, ছোট ছোট সাইজের মাছ। যে কাজ এই করি দুটো সাইজ তার গুলো দুটো দেখো। অর্ডার। এটা তারে পুরো মিডিয়াম সাইজ। দেখো, তিনটে মাছ পুরো মাছটাকে ম্যাগনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার হচ্ছে পোড়া। এই ছবিটা তো কি সুন্দর তিনটে পরস্পর আছে আর মাখাচ্ছে। দেখো, না মুভ করেছি, এবার এটা ছড়িয়ে দিল। দাঁড়াও কাকা, হাত দিও না। দেখলে যে ও করবো না, আমি যাই না, ফার্স্ট টাইম কাঠকয়লা দিচ্ছি। আর বাবা বলে দেখো দেখো কাঠকয়লা ভেঙে হ্যাঁ, বড় বড় থাক। এই চুলোটা ধরানো 5 হবে। মিনিট লাগবে না ধরাতে। এই চুলোটা সাজানো হচ্ছে, ফার্স্ট টাইম করছি কাঠকয়লা দিয়ে। আমি তো জানি না কেমন করে কাঠকয়লা সাজায়। ঠিক আছে, আরো দেবো এর উপরে। ঠিক আছে ঠিক আছে। না না ওই কাঠ কয়লা ভাঙতে নিয়ে যাচ্ছি নাকি? ব্যাস ব্যাস, এদিকে কাঠ লাগবে না। দেখলাই দেশলাই মাছি। মাছি না হয়ে গেছে। এই না, সব জায়গায় মিষ্টি আছে রে। আমার আলাদিন দেবে, এই দেখো। ইনকাম করতে পারি। এই দেখো, এবার তো এটা ধরাচ্ছে। চিকু, তোকে তোর বোন দেখ কি বাস দিচ্ছে। দেখো এখন তো বন্ধুরা, এখন দেখো চুলোটা ধরানো হচ্ছে। এবারে এই চুলোটা ধরানোর পরে কি হবে ওই তো আমার কাকি বলে দিচ্ছে, আমাকে আর বলতে হবে না। ঠিক আছে। তো চুলো আমি তো ধরাতে পারি না, কোনদিন ধরাইনি, এই ফার্স্ট টাইম চুলো আমার কোনো ধরানোটা উঠছে দেখছি। তা দেখো বন্ধুরা, কেমন করে চুলোটা ধরায় তোমরা। তার না এরা করে, আমাকে বলছে যে আমি ভালো পারি। অনেক কাজ করছে আজকে আমার কাকা। এই যে আমার ভাইপো একটু রাগ করেছে আমার উপরে। ওর বলছি বলে ওই জন্য রাগ করে বসে আছে চুপ করে। সব মানে একদম হয়ে গেছে। এই যে নতুন একটা বাবুচ্ছি আমাদের, দেখি মুখটা মুখটা দেখি। দেখিয়ে দাও, তখন তোমার মুখটা দেখা দেখো। আমার কাকা কত কাজ করছে। এটা ধোঁয়া হয়ে গেছে রে ঘরে। ওরে বলছিলাম বড় ধোঁয়া হচ্ছে দেখুন। জানি না এখন মাছগুলো ফয়েলে প্যাকিং হবে। এখন মাছগুলো দেখুন, এই আমার দাদা, এই অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাকিং হচ্ছে। এটা মানে আমার মামা, মায়ের দিক দিয়ে মামা, পাপার দিক দিয়ে কাকা। সেটাই বলো গো। আলে একটা বললে না কাকা? হ্যাঁ, বলছি মুড়ে ফোন করে আমি আসিয়ে দিই। স্টার্ট স্টার্ট আর কাছে। ফোনটা তো ওর কাছে। এই দেখুন, একটা কিন্তু ফয়েল হয়ে গেছে।
না তো একটা মাছ ফয়েল দিয়ে অলরেডি তোমার পেঁচানো হয়ে গেছে, ওটা কমপ্লিট করে নিয়েছে ফয়েল দিয়ে। এবারে ওটা আঁচটা ধরলে ওটা চুলোতে দেওয়া হবে। তো এখনো দুটো বাকি আছে, তো এই দুটো সেম ওই রকমই ফয়েল দিয়ে ওটা দুটোকেও পেঁচিয়ে নেওয়া হবে, নিয়ে তারপরে ওটাকে পোড়ানো হবে। তারপরে তাহলে এইদিকে এটা হোক আর আমি গিয়ে ভাত বসিয়ে দিই সব করে। তাহলে দাও আমি ভিডিও দেবো। না 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 না, তুই অনেক বড় করে দিচ্ছিস ঘন্টি। আমি কেটে কেটে করছি। ঠিক আছে। আমিও কেটে কেটে করবো। তুমি করবে কেটে কেটে? তোমার ওই ভিডিওটা কতটা লং হয়েছে তুমি শুধু দেখো। না আমিও কেটে এই আসো না চিকুতে পারে। না তো না বাবু বাবু দাঁড়, বাবু দাঁড়, বাবু পায়ে ধরিস না, আমি রাগ করবো তাহলে। পায়ে ধরিস না, ও ধরিস না বাবু, ওরকম করিস না, আমার ভালো লাগে না শোন। তুই ওই ফোনটা দিয়ে করো, ফোনটা দিয়ে আর তুমি তো আবার মসজিদ পড়া যাবে। ও শরীফা, আমাদের বাড়িতে চলে এসো। এখানে কি হচ্ছে দেখবে, পিকনিক হচ্ছে। হ্যাঁ তো মাঝে মাঝে থাকবে, তাহলে চলে আসো। তুমি ওইটা দেখো, আমি এটা দিয়ে করছি না, পুরো কেটে নষ্ট হয়ে যাবে। বলছি তুমি তো নিচু আছে তো। তুমি করো, ওটা দিয়ে করো করো। কোথা তোমার ভাবি ভাবি? ও নয়নদেবপুর আছে। নয়নদেবপুর লোকটা বলো। কাছাকাছি তো। এক থেকে চার। নয়নদেবপুর। কোথায় কোনে বুঝলাম না কে কার বাড়িতে আছে? ভাবি বাপের বাড়ি, ভাবি ভাইয়ের বিয়ে তো মনে হয় না? ও শুধু বাড়ি আছে। আর ঠিক আছে, অতটা এ করতে হবে না, অল্প জাস্ট জুড়ে করুন। তো দেখো তো তো আসো রাত্রিরে আমরা চলে যাবো, তুমি ওখানে চলে যাবে। কিচ্ছু নেই, আমরা সন্ধ্যাবেলা এলাম, এমনি আসলো, কিচ্ছু নেই। এদিকে ওটা নষ্ট করছিস। ভিডিও করবো একটা মাছ ফ্রাই করা আমি ঘুরে গেল। মানে একটা মাছ ফ্রাই করা হবে, এইটা হয়ে গেছে। পুরো প্যাকিং ঠিক আছে, চলো না। আমার কাকা তুমি আসো রাত্রিবেলা চলে যাবে। আমার পাওয়ার করে দিচ্ছি। এটা আমার কাকা কাকি না না চলে যাবে। কাকি তো তিনটে মাছ অলরেডি হ্যাঁ প্যাকিং করা হয়ে গেছে। তো দেখো এবারে চুলোটা ওদিকে তো বাইরে ধরানো হচ্ছে, তখনই বললাম। তো চুলোটা ধরানোর পরে এবারে এইগুলোকে পোড়ানো হবে। বাবু চলে এসে বলে চলে আয়। এই দেখো পুরো থালের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখানে একটা রেখেছে আর এখানে দুটো রেখে দিয়েছে। এই তিনটেকে পোড়ানো হবে। বাবু কেন চলে আয়। হ্যাঁ তো বন্ধুরা চুলোটা ধরিয়েছিল তখন বলেছিলাম, তো এই দেখো কত সুন্দর আঁচটা উঠেছে, কত সুন্দরভাবে আঁচটা উঠেছে। দেখো আমি এই ফার্স্ট টাইম এই চুলো ধরানো আমার বাড়িতে। তো আগে কখনো আমি এরমভাবে চুলো ধরাইনি। হ্যাঁ আগে কয়লা দিয়ে ধরিয়েছিলাম, কিন্তু কাঠ কয়লা দিয়ে ধরাইনি। কাঠ কয়লা দিয়ে যে এত তাড়াতাড়ি চুলোটা ধরানো যাবে আমি বুঝতেই পারিনি। খুব ভালো লাগছে, দেখো তোমার পটাশ পটাশ করে ফাটছে, দেখো দেখেছো? না না এই জন্য চিকুদার ঘরে চলে তো এসেছি। ওই জন্য তো এবারে ভালো আঁচ উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা আঁচ উঠেছে। তো এবারে মাছগুলো একটা একটা করে দেওয়া হচ্ছে। দাঁড়াও বকবি না বেশ, কাকি বলছে তুই ওই গেটে তো চলে যা। আমাদের চুলোটা তো ছোট, সেই জন্য দুটো দেয়া হলো। দুটো দিয়ে প্রথমে দুটো দিয়ে পুড়িয়ে নেওয়া হবে, তারপরে আর একটা দেওয়া হবে চুলোতে। এইবার জুতোটা সরা। এই না কাকি যখন কথা বলে তুই কথা বলবি না, একটা কথাতেই হবে। মানুষের মাঝখানে বহুত কথা বলে। তো তখন বলেছিলাম বন্ধুরা তিনটে মাছ পোড়ানো হচ্ছে। তো দেখো একটা মাছ কেমন পোড়া হয়েছে, দেখো এখন ওটা খোলা হয়নি ফয়েল থেকে। তো খুলে দেখাবো, পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর এখনও চুলোর মধ্যে দুটো হচ্ছে। প্রথমে বলেছিলাম বন্ধুরা আমাদের ছোটো তো চুলো, সেই জন্য একটা একটা করে দুটো দুটো করে দিয়েই করা হচ্ছে। তো একটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো চুলোতে মাছটা পোড়ানো হচ্ছে, কেমন আগুনটা কেমন উঠছে, দেখো ফুলকিটা উঠছে, দেখো তো এই দেখো রসের যে জলগুলো পড়ছে কেমন, দেখো না চরবর 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 করে কেমন ফুলকিগুলো উঠছে। ওই আটাটা দেখছো?
ওইখানটা আগুনটা উঠেছে। বন্ধ করতে কি? এই দেখুন। তো বন্ধুরা অবশেষে আমাদের মাছ করা হয়ে গেছে। তো এখন মাছটাকে এখন ওই পেপারটা থেকে এখন খোলা হচ্ছে। তো খুলে তারপরে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কেমন খেতে টেস্ট। আর তোমরা দেখে বলো কতটা পুড়েছে। দেখো কত সুন্দরভাবে পুড়েছে। দেখো দেখেছো কত সুন্দরভাবে পুড়েছে। এই দেখো কতটা সুন্দরভাবে পুড়েছে। দেখো তা তোমরাও আমাদের মতন এরকম করে একবার ট্রাই করে দেখবে। কতটা সুন্দর দুটো পিঠ এপার ওপার দুটো পিঠ কতটা সুন্দর পুড়েছে। দেখো দেখো কতটা সুন্দর পুড়েছে। দেখো মাছটা এগুলো তো পুরো ভেজকে দিয়েছে। তো আমার ভাইয়ের মেয়ে দেখো মাছটা সাজাচ্ছে। ছোট্ট একটা মেয়ে দেখো হ্যাঁ কত সুন্দর করে ও মাছটা সাজাচ্ছে। তোমাদের মাছটা সাজানো কেমন হলো বন্ধুরা তোমরা একটা অবশ্যই একটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো বন্ধুরা অবশেষে আমাদের মাছ পোড়া কমপ্লিট। এই দেখো আমাদের মাছ পোড়াটা সাজানো হয়েছে কেমন থালাটা তোমরা সেটা দেখে বলো। তো অবশ্যই একটা কমেন্ট করে বলো। তো আর ভিডিওটা বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। এমনিই তো চিকনামাঝি ব্লগ থেকে আমি লং ভিডিও দিই না, তো খুব কমই লং ভিডিও দিই। তো আজকের সকাল থেকে কিছু ভিডিও তো করাই হয়নি, কোনো শ্যুটই করা হয়নি। তো ভাবলাম যে এই আজকে লং ভিডিওটা দিই, তো এই মাছ পড়ার ভিডিওটা। তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলো যে আমাদের মাছ পড়াটা কেমন হয়েছে। আর আমরা যেরকমভাবে পুড়িয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। তো দেখে অন্তত বলো তোমরা যে কেমন হয়েছে। তো তোমরা আমাদের মতো এরকমভাবে একবার ট্রাই করে দেখবে মাছ পড়াটা, তো ভালোই লাগবে। তো আমরা ছোট ছোট 3টে কাতলা মাছ নিয়েছিলাম, নিয়ে তো আর ভিডিওটা বড় করলাম না, এখানে ব্লগটাকে শেষ করছি, চিকনামাঝি ব্লগ। তো দেখে তোমরা বলো টাটা বাই বাই। এখানে ব্লগটাকে শেষ করছি, চিকনামাঝি ব্লগ।